মায়ের পেটের ভিতরে জীবন পাওয়ার পরে অনেক সন্তান দুনিয়ার জিন্দেগিতে আসার পূর্বেই মায়ের পেটের ভিতরেই মরে যায়, মায়ের পেটের ভিতরেই মৃত্যুবরণ করে। আবার অনেক সন্তান মায়ের পেটের ভিতরে জীবন পাওয়ার পরে দুনিয়ার জিন্দেগিতে আসে, আসার পরে বেশি দিন থাকতে পারে না, কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছর পর্যন্ত সময় পায়। তাহলে বলেন তো, যে সময়টা পায় সন্তানগুলো, ওই সময়েরও একটা সীমাবদ্ধতা আছে না নেই? এই যে এখানে আমরা জেনে এসেছি, আমরা কেউ জানি না কখন কার সময় শেষ হয়ে যাবে, কখন কার মৃত্যু চলে আসবে। আমার বাবাজিরা, কখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে হাজির হয়ে যাবে কেউ জানি না, কেউ বলতেও পারবো না। হঠাৎ করে খবর আসবে অমুক নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারণ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আসবে আমরা কেউ জানি না, কেউ বলতেও পারবো না। এই জন্য গায়ক বলেন, হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রহিলি রে তুই মালিক রে ভুলিয়া, তুই মালিক রে ভুলিয়া রে তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদে পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনারটি, ও তোর রেশমি পোশাক সোনারটি, ও তোর রেশমি পোশাক সোনারটি, নিবে স্বজনরা খুলিয়া, কিসের আশায় রহিলি রে তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া রে তুই মালিক রে ভুলিয়া। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت، وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
تسليما সবাই জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে মহাব্বতের সাথে কেউ জবান বন্ধ রাখব না। সবাই জবান খুলে আওয়াজ করে সমস্বরে উৎকণ্ঠে নবীর প্রতি মাতোয়ারা হয়ে আমরা নামাজে যে দরুদ পড়ি, দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর ফুলবাড়ি থানার অন্তর্গত জয়নগর দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার 2009 সাল হইতে 2026 সাল পর্যন্ত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসার
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর প্রাক্তন জিএম জনাব আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে পড়েন আমিন। আমরা যখন কারো জন্য দোয়া করব, মন থেকে, মন খুলে তার জন্য দোয়া করব, বলি ইনশাআল্লাহ। কেন মন থেকে দোয়া করব? কেন মন খুলে দোয়া করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই যে ব্যক্তি দোয়া করলো সর্বপ্রথম ওই ব্যক্তির নিজের জন্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। আরো জোরে বলে, আর একটু জোরে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, জয়নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অত্র মাদ্রাসার পরিচালক, আমার প্রাণ প্রিয় উস্তাজ, মাথার মুকুট, যার কথাগুলো পুঙ্খানুপুঙ্খাভাবে অনুসরণ করে চলার চেষ্টা প্রচেষ্টা করি। হুজুর আমাকে একটা কথা বলেছিলেন অনেক আগে, যে শাকিল বেশি বেশি মানুষকে সালাম দিবা, যত বেশি সালাম দিবা তত বেশি তুমি সম্মান পাবা। সুবহানাল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক উঁচু মর্যাদার আসনে বসিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার সেই প্রাণ প্রিয় উস্তাজ আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ তোহা, আপনাদের সকলের এই সুপরিচিত মুখ। আমার প্রাণ প্রিয় শিক্ষকের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে বেশি বেশি দ্বীনি কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক, নেক হায়াত ও পরিপূর্ণ সুস্থতার মতো নিয়ামত দান করুক। চিল্লায় পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ফুলবাড়ি, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুক। পড়ে না আমিন। যার কথা না বললেই নয়, যার কাছে আমি পড়েছি, হাফেজ কারি আব্দুল সবুর সাহেব হুজুর, তার প্রাণ প্রিয় ওস্তাজ, মাতার মুকুট, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান, ভবানীপুর কাসিমুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব হাফেজ মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব, হযরত প্রাণ প্রিয় শিক্ষক, হাজার হাজার হাফেজে কোরআনের শিক্ষক, যে হাফেজে কোরআনদেরকে তেনারা তৈরি করেছেন, সেই হাফেজে কোরআনদের কাছ থেকে আমাদের মতো নাজমুল মুফতি নাজমুল ইসলাম বিন সিরাজের মতো যোগ্য যোগ্য ব্যক্তি তৈরি হচ্ছে। চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় দাদা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুক, নেক হায়াত দান করুক, পরিপূর্ণ সুস্থতার মতো নিয়ামত দান করুক। চিল্লায় পড়ি আমিন। আচ্ছা, আমরা যারা কোরআনের ময়দানে আসতে পেরেছি, আমরা কি খুশি না বেজার? হাত তোলেন কে কে বেজার। আপনাদের মন খারাপ, ভুলে উঠছে। যাই হোক, আমরা যারা কোরআনের ময়দানে এসেছি, দল মত নির্বিশেষে, যে আল্লাহ তাআলা আসার আমাদেরকে এবং বসার সুযোগ করে দিয়েছেন, খুশি হয়ে আনন্দ চিত্তে সেই আল্লাহ তাআলাকে খুশি রাজি করার উদ্দেশ্যে দিল খোলা শুকরিয়া আদায় করছি, মহাব্বতের সাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। হয় নাই, আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। চিল্লায় বলেন, আমরা কার প্রশংসা আদায় করলাম? আরো জোরে বলতে হবে, কার প্রশংসা আদায় করলাম? এই যে আল্লাহর প্রশংসা আদায় করলাম, আল্লাহ তাআলা যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠাইছেন, আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে যুগে যুগে পাঠিয়েছেন। পাঠানোর একটা উদ্দেশ্য বলেন আছে না নাই? পাঠানোর উদ্দেশ্য কি? তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন
তারা দিনের দাওয়াত দেবেন এ জাতির কাছে, আল্লাহর নাম প্রসার করবে এ জাতির কাছে, মানুষদেরকে আল্লাহ তাআলা একজন আছেন এইটা এ জাতিদেরকে চেনাবেন। এই কারণেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে দুনিয়াতে পাঠিয়েছেন। আর যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা দুনিয়াতে আসার পরে এই দিনের দাওয়াত দিতে যে, আল্লাহর নাম প্রসার করতে যে, এ জাতির কাছে কালিমার দাওয়াত পৌঁছাইতে যে, মানুষের কাছে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, কোন নবী বাতিল অপশক্তির কাছে মাথা নত করেন নাই। আমরাও বলতে চাই স্পষ্টভাবে, আমরা যারা নবীওয়ালা কাজ করছি, নবীদের দায়িত্ব এই জমিনে পালন করছি, নবীদের মতো এই জমিনে কাজ করতে চাই, নবীদের মতো যদি জীবন দিতে হয়, মার খেতে হয়, রক্ত দিতে হয়, প্রয়োজনে মার খাবো, জীবন দিব, রক্ত দিব, বাতিল অপশক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। কারা কারা আমার মতের সাথে একমত আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ কবুল করুক, চিল্লায় পড়ি আমিন। আমার বাবাজিরা মন খারাপ করলেন, কি মন খারাপ করলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সেই আল্লাহর দরবারে আবারও দিল খোলা শুকরিয়া আদায় করছি, মহাব্বতের সাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে মহাব্বতের সাথে বলে উঠি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা উপস্থাপন করেছি এটা হলো কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা আমি উপস্থাপন করেছি। তো এই যে আমরা কোরআন শুনতে আসলাম, আচ্ছা তার আগে বলেন যে কোরআন আমরা শুনতে এসেছি এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আরো জোরে বলেন আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মানুষ যে ভুল আছে এটা সন্দেহ করবে, এই সন্দেহ করারও সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর জোরে বলেন। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শেষ করব যখন আপনারা সামনে বসে আছেন যারা, আল্লাহর নামটা জোরে আওয়াজে বলবেন তখন। কারণ আল্লাহর নাম মুখে উচ্চারণ করবেন যখন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নামের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তান পিছনের রাস্তা দিয়ে বাই ছাড়তে ছাড়তে পালায়। তাহলে আল্লাহর নাম আমরা আস্তে নেব না জোরে? সবাই বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তাআলার নাম আমরা জোরে নিব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, এটি ওই কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আপনি আমি যে বলবো ভুল আছে বা এটা সন্দেহ করব, এটা করারও কোনো সুযোগ নাই। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার সুন্দর করে জানায় দেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দাদের জন্য কিতাব কুরআনুল কারীম নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু আইওয়াজা, যার ভিতরে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো গোপনীয়তা নাই, কোনো মারফত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কুরআনুল কারীমের ভিতরে যা দিয়েছেন বিশ্ববাসীর জন্য সব কিছু স্পষ্ট এবং ওপেন করে নাজিল করে দিয়েছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মনোযোগ কেমন করছি? তাহলে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, উপস্থাপন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে যত জীবনওয়ালা প্রাণী আছে, মানুষ হোক কিংবা প্রাণী হোক, যে জিনিসের ভিতরে জীবন আছে, এই জীবনওয়ালা মানুষগুলোকে মৃত্যুবরণ করতে হবে। কারণ মরণ থেকে বাঁচার মতো কোনো সুযোগ আছে? কি বলেন, আছে? মরণ থেকে বাঁচার মতো কোনো সুযোগ নাই। মানুষ যদি চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মরণ থেকে বাঁচতে পারবে না। আমার বাবাজিরা, মানুষ চেষ্টা করে মরণ থেকে বাঁচার জন্য, কিন্তু বাবাজি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা কম করে। কেন মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা কম করে? এই মানুষগুলো আজকে দুনিয়ামুখী হয়ে গেছে। মানুষগুলো আজকে দুনিয়ার পিছনে ছুটতে শুরু করে দিছে। বলেন তো শুনে, মুমিন যারা, ইমানদার যারা, তারা কি দুনিয়ার পিছনে ছুটবে? আরো জোরে বলেন। তারা দুনিয়ার পিছনে ছুটবে না। কারণ হলো তারা আল্লাহর জান্নাতের মেহমান হতে চায়। আমার বাবাজিরা, যে কথা বলছিলাম, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিকুলের ভিতর থেকে যাদের জীবন আছে, আমার বাবাজিরা, এই যে পিপিলিকা থেকে শুরু করে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি মৃত্যুবরণ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার বলতে কি কষ্ট হয়? আচ্ছা বলেন, আমাদেরকে জবান যিনি দিয়েছেন তিনি কে? সবাই বলেন। আল্লাহ তাআলা আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিলেন, বাক শক্তি দিলেন, আমরা যদি তার নাম এই মুখে নিতে কার্পণ্যতা করি, কৃপণতা করি, তাহলে বলেন বিপদ আছে না? না। এই জন্য আল্লাহর নাম যখন আমরা মুখে নিব, আস্তে না জোরে? সবাই বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা, কিভাবে, কেমনে, তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর সাথে অস্বীকার করো, তোমরা আমি আল্লাহকে অবিশ্বাস করো, আমি আল্লাহর সাথে কুফরি করো। তাহলে বলেন তো বাবাজি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সৃজন করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে কি ভুলে থাকা যাবে? সেই আল্লাহকে ভুলে থাকা যাবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়া যাবে না, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তাহলে আমরা ইবাদত করব যার। আস্তে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো সুন্দর করে জানায় দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমিন বলেন, আমি জিন আর ইনসানকে, জিন্নাত আর মানুষকে শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি। তাহলে বলেন তো বাবাজি, আস্তে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তো, আপনাকে আমাকে যার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে তিনি কে? আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করব, আল্লাহর গোলামি করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি, আমার সাথে শরীক করো না। তাহলে বলেন তো শুনি, আল্লাহর সাথে শিরিক করা যাবে? আরো জোরে বলেন। তাহলে মাজারে যারা সেজদা করে তারা কার সাথে শিরিক করে? বাবার পায়ে যারা সেজদা করে তারা কার সাথে শিরিক করে? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার সাথে শিরিক করো না, কারণ শিরিক করলে ভয়াবহ অবস্থা বলেন তো আছে না নাই? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় অবশ্যই আল্লাহর সাথে যদি কেউ শরীক স্থাপন করে, আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর তাদের জন্য জাহান্নাম প্রস্তুত। এই জন্য বাবাজি আমরা আল্লাহর সাথে শরীক করব না, বলি ইনশাআল্লাহ। আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখনো অনেকে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এদিকে চলে আসেন। এই যে কোরআনের আয়াত বেশি তেলাওয়াত হচ্ছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি যতক্ষণ কথা বলবো আল্লাহর কোরআনের বাহিরে, রাসূলের হাদিসের বাহিরে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলার এই কিতাব কোরআনুল কারীম, একটা আয়াত নিয়ে যদি কেউ কিয়ামত পর্যন্ত তাফসীর করে, একটা আয়াতের ব্যাখ্যা, একটা আয়াতের তাফসীর করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন। কি আল্লাহর উপর রাগ করেছেন? মনে হয় কোরআনের উপর রাগ করছেন? তাহলে সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। এই যে আমরা দেখতেছেন তো কতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত হলো, এইভাবে তেলাওয়াত হতেই থাকবে। আর যত আয়াতে কারিমা তেলাওয়াত হবে, এক একটা হরফে আল্লাহ তাআলা আপনার আমুলনামায় আমার আমুলনামায় 10টা করে নেকি, 10টা করে সওয়াব দিয়ে দিবেন। আরো জোরে বলেন। তাহলে কোরআনের আয়াত যত বেশি তেলাওয়াত হবে লাভ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদাতুহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
আল্লাহ তাআলা বলেন, যখন তারা কোরআনের আয়াত তেলাওয়াত করে বা যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাগুলোর ঈমান বাড়ায় দিই, ঈমান বাড়ায় দেয়। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর কি এমন আমল করলে আমাদের ঈমান বাড়বে? কারণ বলেন, ঈমানের দাম আছে না নাই? একটুখানি শোনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যে সময়ে হাতের মুঠোয় আগুনের অঙ্গারগুলো ধরে থাকতে পারবে মানুষ, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকতে পারবে না। এমন একটা সময় কিন্তু অলরেডি এসে গেছে। এই জন্য ঈমানের এত বেশি দাম, এত বেশি গুরুত্ব। যার ঈমান আছে তার সব আছে, আর যার ঈমান নাই তার কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি যাররা পরিমাণের ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিরে 10টা দুনিয়া সমান জান্নাতের মালিক বানায়া দেন। এই জন্য ঈমানের এত বেশি দাম। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা খুব দ্রুত কোরআনের ময়দানে এসে বসে পড়ি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার সাথে শরীক স্থাপন করো না। তাহলে আল্লাহর সাথে যদি শরীক স্থাপন করে, বলেন তো শুনি, তাওবা না করে মরলে জাহান্নাম ছাড়া কি উপায় আছে? এই জন্য আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না আমার বাবাজিরা। এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তাহলে আস্তে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তো, আমরা ইবাদত করব যার, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কেন তোমরা আমার ইবাদত করবে, কেন তোমরা আমার গোলামি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাযী খালাকাকুম, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তাহলে বলেন, আপনার আমার স্রষ্টা যিনি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহর সাথে নাফরমানি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তোমরা কেমনে আমার সাথে কুফরি করো, তোমরা কিভাবে আমি আল্লাহকে অবিশ্বাস করো, অস্বীকার করো। ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত। আচ্ছা বলেন, আমাদের কি জীবন ছিল, আমাদের প্রাণ ছিল? আল্লাহ তাআলা বলেন, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন্ত করেছি, জীবন দিয়েছি। আস্তে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন, আপনারে আমারে যিনি জীবন্ত করেছেন তিনি কে? আরেকটা বার বলেন না, তিনি কে? আমার বাবাজিরা, আপনি যখন আপনার মায়ের পেটের ভিতরে, আপনার যখন বয়স 4 মাস, আমার মায়ের পেটের ভিতরে যখন আমার বয়স 4 মাস, আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে আপনারে আমারে জীবন্ত করে দিয়েছেন। মায়ের পেটের ভিতরে জীবন পাওয়ার পরে অনেক সন্তান দুনিয়ার জিন্দেগিতে আসার পূর্বেই মায়ের পেটের ভিতরেই মরে যায়, মায়ের পেটের ভিতরেই মৃত্যুবরণ করে। আবার অনেক সন্তান মায়ের পেটের ভিতরে জীবন পাওয়ার পরে দুনিয়ার জিন্দেগিতে আসে, আসার পরে বেশি দিন থাকতে পারে না, কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছর পর্যন্ত সময় পায়। তাহলে বলেন তো, যে সময়টা পায় সন্তানগুলো, ওই সময়েরও একটা সীমাবদ্ধতা আছে না নেই?
এই যে এখানে আমরা জেনে এসেছি, আমরা কেউ জানি না কখন কার সময় শেষ হয়ে যাবে, কখন কার মৃত্যু চলে আসবে। আমার বাবাজিরা, কখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে হাজির হয়ে যাবে কেউ জানি না, কেউ বলতেও পারবো না। হঠাৎ করে খবর আসবে অমুক নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারণ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আসবে আমরা কেউ জানি না, কেউ বলতেও পারবো না। এই জন্য গায়ক বলেন, হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রহিলি রে তুই মালিক রে ভুলিয়া, তুই মালিক রে ভুলিয়া রে তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদে পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি নিবে স্বজনরা খলিয়া, কিসের আশায় রহিলি রে তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া রে তুই মালিক রে ভুলিয়া। তাহলে বলেন তো, যে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে জীবন্ত করলেন, সেই আল্লাহ রব্বুল আলামিনকে কি ভুলে যাওয়া যাবে? আল্লাহ রব্বুল আলামিন সে কথাই বলছেন, বান্দারে কেমনে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অবিশ্বাস করো। ওয়াকুনতুম আমওয়াতা, বান্দারে তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জীবন্ত করেছি, জীবন দান করেছি। বলেন তো, আপনাকে আমাকে জীবন্ত করেছেন যিনি, জীবন দান করেছেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম, বান্দারে অতঃপর তোমাদেরকে মৃত্যু বরণ করতে হবে। বলেন তো, আপনার আমার মরণ আছে না নাই? মৃত্যু বরণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা মানুষের মরণ সৃষ্টি করেছেন, এরপরে হায়াত সৃষ্টি করেছেন, কিন্তু কেন? আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে, সর্বোত্তম আমল করে, কে বেশি আমল করে এ কথা কিন্তু বলেন নাই, কে সর্বোত্তম আমল করে সেটা দেখার জন্য। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর অবশ্যই কিয়ামতের ময়দানে তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়া হবে। আপনি কি করছেন, আমি কি করছি, যদি ভালো করে থাকেন তাহলে ভালো প্রতিদান দেয়া হবে, আর যদি খারাপ কর্ম আপনি করে থাকেন, আমি করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ প্রতিদান দিবেন। চিল্লায় বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, সে সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন। আর জোরে বলেন। যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ নিজেই বলছেন ফাকাদ ফাজ, সেই সফলতা লাভ করলো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে সফলতা, সব থেকে বড় সফলতা সেটাই
যে আমলের মাধ্যমে আমরা আল্লাহর জান্নাতে যাব, ওইটা। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত সফলতা যদি আমরা পেতে চাই, তাহলে বলেন আল্লাহর কোরআনের নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার দরকার, প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? প্রকৃত সফলতা অর্জন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত সফলতা অর্জন করবে সেই যে আত্মশুদ্ধি লাভ করবে, নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করবে, গুনাহমুক্ত করবে আত্মাটাকে, নিজের নফসটাকে গুনাহমুক্ত করবে, সমস্ত প্রকার গুনাহ থেকে, পাপ থেকে ফিরাইয়া নিয়ে আসবে, আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর পথের দিকে নিয়ে আসবে, সেই আত্মশুদ্ধি লাভ করবে। আর যে আত্মশুদ্ধি লাভ করবে সেই সফলতা লাভ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা মনোযোগ কামনা করছি। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওকে যারা ঈমান এনেছো, ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু ধৈর্য অটল থাকো। তাহলে বলেন তো, আপনাকে আমাকে যিনি ধৈর্য ধারণের নির্দেশ দিচ্ছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে বিপদ এসে যেতে পারে, মুসিবত এসে যেতে পারে, ধৈর্য হারা হওয়া যাবে না। সব সময় সর্ব অবস্থায় ধৈর্যশীল থাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাইম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দাউফু ওয়ামা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর। আর কত নবী ছিল, তাদের সাথে থেকে অনেক আল্লাহওয়ালারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, আল্লাহর পথে থেকে জিহাদ করেছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আর কোন নবী রাসূল কি দুনিয়াতে আসবে? সবাই বলেন আসবে। তাহলে নবী রাসূলদের দায়িত্ব পালন করছে কারা? নবী রাসূলদের দায়িত্ব পালন করছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে কেরাম যারা, তারা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন, ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর। আল্লাহ বলছেন আর কত নবী ছিল, তাদের সাথে থেকে অনেক আল্লাহওয়ালারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। তাহলে আপনারা বলেন, আর কোন নবী রাসূল এই দুনিয়াতে আসবে? আরো জোরে বলতে হবে, আসবে। আর কোন নবী রাসূল আসবে না। তাহলে আমরা স্পষ্টভাবে এটা প্রতীয়মান হই যে নবী রাসূলদের দায়িত্ব পালন করছে এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে কেরাম যারা, তারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীদের কাজ করছে উলামায়ে কেরাম, তারা। উলামায়ে কেরাম যারা, তারা। নবীরা ডাক দিলে অনেক আল্লাহওয়ালারা রাজপথে নেমে বাতিল অপশক্তির সাথে যুদ্ধ করত, লড়াই করত, ইসলামের পক্ষে জিহাদ করত। আমার বাবাজিরা, আমি বলতে চাই আর কোন নবী রাসূল আসবে না। এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম যারা, তারা নবী রাসূলদের দায়িত্ব পালন করছেন। এ জাতির উলামায়ে কেরাম
কেরামরা যদি নবী রাসূলদের দায়িত্ব পালন করতে যে আপনাকে আমাকে যদি দেশ স্বাধীন করার জন্য, এই দেশে খেলাফত কায়েম করার জন্য, এই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত করার জন্য যদি আপনাকে জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে কেরামরা যদি রাজপথে ডাক দেয়, রাজপথে আমরা যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি বলতে চাই, নবীদের সাথে থেকে রাজপথে নেমে, মাঠে নেমে তারা যুদ্ধ করে জীবন দিয়েছেন, বাতিল অপশক্তির কাছে মাথা নত করেন নাই। আমরা উলামায়ে কেরামদের সাথে থেকে আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন করে প্রয়োজনে রাজপথে নেমে বাতিল অপশক্তির সাথে লড়াই করে জীবন দেব, বাতিল অপশক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। আমার কথার সাথে একমত আছেন কারা? হাত তুলে আমার আল্লাহকে দেখা দে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের এক আওয়াজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের এক আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলে? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। আমরা ইতিপূর্বে দেখেছি ইসলামের পূর্বে যারা অবস্থান নিয়েছিল, যারা অবস্থান নিয়েছিল, কোরআন ওয়ালাদের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল, ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল, কোরআন ওয়ালাদেরকে ধরে ধরে মেরে হোলি খেলা করেছিল, জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল, আয়না ঘরে ঢুকিয়েছিল। আমরা স্পষ্টভাবে দেখেছি তারা ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য মামু বাড়ি দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আবার যদি কেউ কোরআন ওয়ালাদের সাথে লাগতে চায়, আবার যদি কেউ ইসলাম পন্থীদের সাথে লাগতে চায়, তারা কোন দেশে পালিয়ে যাবে এটা তাদেরকে এখন এই সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইতিপূর্বে আমরা দেখেছি তারা মামু বাড়ি দিল্লিতে পালিয়ে যেতে সুযোগ পেয়েছে। এই বাংলার জমিনে 18 কোটি মুসলমান যদি আবার কোন ইসলাম পন্থীদের উপরে হামলা করে, আঘাত করে, এই বাংলার জমিনের 18 কোটি মুসলমান তাদেরকে অন্য কোন দেশে পালিয়ে যাওয়ার আর কোন সুযোগ দেবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, 2 নম্বরে সফলতা অর্জন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, ইসবিরু, ধৈর্য ধারণ করো। এরপরে ওয়াসাবিরু, ধৈর্য অটল থাকো। অরাবিতু, এবং পাহারায় নিয়োজিত থাকো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আত্তাকুল্লাহ, বান্দারে আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে বলেন তো, আল্লাহর জান্নাতি বান্দা হবে যারা, তারা সব থেকে বেশি ভয় করবে যাকে, তিনি কে? সবাই বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, সব সময় সর্বাবস্থায় ভয় করতে হবে, তাকে ভয় করে চলতে হবে। যদি আমরা তাকে ভয় করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা এই সফলতা অর্জন করবে।
আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করে চলতে পারি, তাকওয়া অবলম্বন করে চলতে পারি, তাহলে আমাদেরকে সফলতা দান করবেন যিনি। চিল্লায় বলেন তিনি কে? এই জন্য বলি, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হবে। আল্লাহর ভয় যদি আমরা অন্তরে নিয়ে আসি, তাহলে বলেন আমাদের দ্বারা কি আর কোনো গুনাহ করা সম্ভব হবে? কি বলেন, গুনাহ করা সম্ভব হবে? এই জন্য আল্লাহ তাআলার জান্নাতি মেহমান হতে গেলে, আমাদের যে প্রকৃত সফলতা অর্জন করতে গেলে করণীয়গুলো, 1 নাম্বার করণীয় হলো আত্মশুদ্ধি, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে সব সময়, সর্ব অবস্থায়। 3 নাম্বার, আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে, নিজের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিতে হবে। তো যাই হোক, যে বিষয়গুলো আমি যতটুকুই কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের বাস্তব জীবনে এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। চিল্লায় বলে আমিন। আমি অত্র মাদ্রাসার ছাত্র, সাবেক ছাত্র। তো আপনারা অনেকে চেনেন আমাকে, অনেকে চেনেন না। তো যাই হোক, এই মাদ্রাসারই ছাত্র। আপনারা দেখেন, আপনাদের এই ছোট্ট প্রতিষ্ঠান থেকে আমার পূর্বে আলোচনা করলেন হাফেজ মাওলানা মুফতি নাজমুল ইসলাম বিন সিরাজ। চিন্তা করেন, আপনাদের এখান থেকে আলিফ বা তা সা থেকে পড়ে মুফতি পর্যন্ত হয়েছে। এটা আপনাদের অবদান, আপনাদের সহযোগিতা। এই যে আপনাদের সহযোগিতায় আমরা তৈরি হচ্ছি, এখান থেকে, আপনাদের এই মাদ্রাসা থেকে। এই মাদ্রাসার দিকে নেক নজর রাখবেন, সুনজর রাখবেন। যেভাবে সাহায্য সহযোগিতা করা দরকার, আমার প্রাণ প্রিয় ওস্তাদ, তাদের কাছে খোঁজ খবর রাখবেন যে হুজুর কোনো সমস্যা, কি সমস্যা, কি লাগবে, কেমন কি, খোঁজ খবর রাখবেন। আর আলেম ওলামাদের সাথে সম্পর্ক যদি রাখতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন। যার সাথে যার মিল মহাব্বত, যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার কিয়ামত। আপনার আমার যদি হাসর নাসর কিয়ামত যদি হয় একজন আলেমের সাথে, তাহলে বলেন শুভ পরিণাম না খারাপ পরিণাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বাস্তব জীবনে বুঝে আমল করার তৌফিক দান করুক। চিল্লায় পড়ি আমিন।